নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম সুট্টকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে কি করব, আমার যে বদ্রি পাখি যে বাচ্চাগুলো দিয়েছে সেগুলোকে আমি চেক করব। কয়েকদিন হয়ে গেল আমি চেক করতে পারিনি, কেননা মেন হলো ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে একটু সমস্যা আছে। মানে একদমই ছোট্ট যেহেতু, ওগুলো পিষে যাওয়ার একটু সমস্যা আছে বড়গুলোর নিচে। তো ওটাকে আমি চেক করব। আর তার সঙ্গে আমি জাভা আমার ডিম দিয়েছিল আপনারা জানেন, তো ডিমগুলোকে মানে জাবার হাঁড়িটাকেও আমি একবার চেক করব। মানে বাচ্চা তো হয়ে যাওয়ার কথা, এখন দেখি যদি বাচ্চা না হয় তার মানে বুঝতে হবে ওগুলোকে ফার্টাইল হয়নি। তো চলুন, আমি কোনো আওয়াজ পাচ্ছি না, তো দেখে নিই আগে, চলুন। তো বন্ধুরা চলে এসেছি বদ্রি খাঁচার সামনে। দেখুন ওরা নিজেরা এই পটিগুলোকে ফেলে দিচ্ছে, এই দেখুন পরিষ্কার রাখছে, এই দেখুন দেখছেন ছোটো ছোটো ডালা ডালা। তো আমি সবার আগে দানা টানা বার করে নেবো, তারপরে হাঁড়িটাকে নাবিয়ে আমি একবার চেকিং করব। তো বন্ধুরা দেখুন আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি, এরা একটু ছটপট করছে বাচ্চাদের জন্য। তো আমি দেখে নিই। আরে বাবা, আমি এই রিসেন্ট 2-3 দিন আগেই আমি হাঁড়িটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। দেখুন কত পটি হয়ে গেছে, আর দেখুন কত বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো। আমি একটু বার করে দেখবো ফিডিং ঠিক মতো করাচ্ছে কিনা। দেখুন এই যে একটা ফার্স্ট বাচ্চা বার করলাম। এই খাবারের বাটিটাকে নিয়ে আসি সামনে, খাবারের বাটির মধ্যে রাখা যাবে। এটারও কালার চলে এসছে অনেকটা, এই দেখুন। মোটামুটি ফিডিং তো রয়েছে খাবার পেটে। দেখুন সব কটা বাচ্চাই হেলদি লাগছে আমার কাছে। 1, 2, 3 সব থেকে বড়গুলো আমি বার করে নিলাম। আর এই যে হলো পুচকুটা, যেটা সব থেকে ছোটোটা ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটাই চ্যালেঞ্জ, মানে বাঁচানো। দেখুন বেঁচে আছে এখনও, এই যে পুচকুটা আমার হাতে বেঁচে আছে। এই যে ছোট্ট একদম পুচকু, একটু ঘোলা আসছে। এই যে পুচকুটা, আর বাদ বাকি দুটো ওই যে বাদ বাকি দুটো রয়েছে। তো আমি বেশি ডিস্টার্ব করব না, আমি একটা কাজ করি, বাচ্চাগুলোকে জাস্ট একবার বার করে আমি হাঁড়িটাকে আরেকবার পরিষ্কার করে দেবো, যাতে যেমন ওদের মারা দেখছেন অলরেডি হাঁড়ি পরিষ্কার করছে। মানে এই ওদের পটিগুলোকেই দেখুন কতগুলো পটির ডালা ফেলেছে, দেখছেন এদিক ওদিক আপনারা দেখতে পাবেন। এই দেখুন কতগুলো পটির ডালা ঘরের মানে খাঁচার মধ্যে ফেলা আছে। এই দেখুন ওরাও চেষ্টা করছে পরিষ্কার করার। তো এই দেখুন পটি বেরোচ্ছে সবে, এই দেখুন পটি বের কর। এই যে ফেলে দিলাম পটিটা। কত কিউট না, সুন্দর সুন্দর বাচ্চাগুলো। তো 1, 2 এই সরাতে দুটো আছে, আর এখানে 4টে আছে, মোট 6টা বাচ্চা। তো হাঁড়িটাকে আমি এই যে আর একবার ক্লিয়ার করে দিলাম। এই দেখুন কত ময়লা বেরোলো আবার, দেখছেন? এই দেখুন হাঁড়িটাকে আমি আর একবার ক্লিয়ার করে দিলাম। বাচ্চাগুলো আপাতত সুস্থই আছে, ভালো আছে। আমি আবার বেশিক্ষণ টাইম নেব না, কেননা বাচ্চাগুলো ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে। আবার আমি হাঁড়িতে দিয়ে দিই। মা বাবাগুলোও ছটপট করছে, এই যে পাখিগুলোও ছটপট করছে বাচ্চাদের জন্য। যা ভাই যা যা। এই যে পুচকু, আমাদের সব থেকে ছোট পুচকুটা, ওলে বাবা যা। ভগবানের আশীর্বাদে সবাই ঠিক আছে। তো বেশি টাইম নিলাম না, দুটো কাজও হয়ে গেল, চেকিংও হয়ে গেল,
প্লাস আমার হাঁড়িটাকে পরিষ্কারও করে দিতে পারলাম। তো আমি এগুলো ঢুকিয়ে দেবো, প্লাস তারপরে আমি জাবার হাঁড়িটাকেও একবার চেক করবোই আছে। বন্ধুরা আমি হাঁড়ি ঢুকিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমি ওদের ওই সকালবেলা ছোলা সবুজ যে তরকার ডালের ইয়েটা সেটাও আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি। আমি দানাটা একটু বাদে দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি জাবাটা আগে দেখে নিই। বন্ধুরা আমি জাবার হাঁড়িটা ওখান থেকে নামিয়ে নিয়েছি। এবার এখান থেকে দেখি দেখা যায় কি না, বাচ্চা মাচ্চার কিছু হয়েছে কি না। ও বাবা, উপর দিয়ে তো একদমই ঢেকে দিয়েছে। উপর দিয়ে তো একদমই ঢেকে দিয়েছে। দেখি ডিম তো দেখতে পাচ্ছি। ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চা ফুটে গেছে। কটা বাচ্চা বুঝতে পারছি না তো, একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ 4টে বাচ্চা আছে বন্ধুরা, 4টে বাচ্চা আছে, আর 2টো ডিম এখনও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন। দাঁড়ান আমি আর একটু ক্লিয়ার করি জায়গাটাকে। মা বাবাগুলো ছটপট করছে, এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা। একদম 2টো ডিম রয়েছে। আমার মোট 6টা জাবা পাখির ডিম ছিল, 2টো ডিম রয়েছে দেখছি, আর 4টে বাচ্চা রয়েছে। ওহ দারুণ প্রোগ্রেস, দারুণ প্রোগ্রেস। আমার বাড়িতে এই প্রথম জাবা পাখির বাচ্চা হলো, আমি তো দারুণ খুশি। কি কিউট, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা, ভগবান। ও কিন্তু বাচ্চাগুলো পেটের দানা নেই, একদম খাবার কম দেখছি। দানা আমি বার করবো না, হাত দেবো না পাখিগুলোকে। এই যে আশা করছি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন কয়টুকু বাচ্চা, আর 2টো ডিম এখনো রয়েছে, একটু ঘোলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, দারুণ প্রোগ্রেস বন্ধুরা। 4টে বাচ্চা তো আমি কনফার্ম পেয়ে গেছি, আর 2টো ডিম আমি বুঝতে পারছি না ওটা ফার্টাইল হবে কি না, কিন্তু আশা করছি ফার্টাইল হবে, কারণ ডিমগুলো দেখে মনে হচ্ছে ফার্টাইল হবে। চারটে বেবি বেরিয়ে গেছে, দারুণ খুশির খবর। তো আমি হাঁড়িটাকে আগে তুলে দিই। তো বন্ধুরা আমি হাঁড়িটাকে তুলে দিয়েছি। এই যে এটা ফিমেল পাখি, ওটা মেল পাখি, ঠিক আছে। এই যে দাঁড়া, চুপ কর দিচ্ছি। তো যাবার দারুণ প্রোগ্রেস পেয়েছি বন্ধুরা। 4টে বাচ্চা অলরেডি আমি পেয়ে গেছি, আর 2টো ডিম এখনও রয়েছে। জানি না ওগুলো বাচ্চা হবে কি না, আমি চেক করে দেখিনি ফার্টিলিটি। আর সাদাগুলো তো রয়েছে, সাদাগুলো কি প্রবলেম আমি বুঝতে পারছি না, ওরা কেন হাঁড়ি নিচ্ছে না। ঠিক আছে, 2টো কি মেল দিয়েছে নাকি আমি বুঝতে পারছি না। আমার কাছে তো মনে হচ্ছে 2টোই মেল নাকি। ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। যাই হোক, দারুণ খুশির খবর, জাবা পাখি 4টে বাচ্চা আমি পেয়ে গেছি। তো আমি বন্ধুরা সবাইকে খাবার টাবার দিয়ে নিই আগে, কেননা আর জাবা পাখিকে সব ফুডও দিতে হবে। বাচ্চাগুলো দেখছি কপটা খালি রয়েছে, এখনও ফিডিং করায়নি। আর তার সঙ্গে জাবা পাখির সিড মিক্সটাও আমি চেঞ্জ করে দেবো। আমি ধানের পরিমাণটা কমিয়ে দেবো, একদমই কমিয়ে দেবো, পারলে না দিলে ভালো হয়। শুধু দানা দেবো যাতে ওদের বাচ্চাদের ফিডিং করাতে সুবিধা হয়, ঠিক আছে। আর এর সঙ্গে আমি দেখি কি
সব ফুড দেওয়া যায়। সব ফুডে আমি ভাবছি একটু চিড়ে দিয়ে দিই যাতে বাচ্চাগুলোর খাওয়াতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি বদ্রি পাখির বাচ্চাগুলোর প্রোগ্রেসটা দেখালাম, আপডেটটা। ও বাচ্চাগুলো সব কটাই ভালো আছে, প্লাস ছোটো বাচ্চাটাও মানে কোনো অসুবিধা হয়নি, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি কোনো অসুবিধা হবে না, ও আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং বেঁচে যাবে। আর এদেরকে আমি সব ফুড ছোটো ছোটো মানে ছোলা মোলা দিয়ে দিয়েছি, ককটেল পাখিকেও ছোলা জল দিয়ে দিয়েছি। এরা একটু বেশি চিল্লাচ্ছে আজকে। আর জাভার আপনারা প্রোগ্রেসটা দেখতে পারলেন। হ্যাঁ, 4টে বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি এই প্রথম জাভার বাচ্চা পেলাম। তো এদেরকে আমি এবার সব ফুড দেবো একটুখানি। আজকে সকালবেলায় কিছুক্ষণ বাদে এসে আমি এখন একটুখানি ছোলা টোলা দিয়েছি। আমি জানি না এরা খাবে কি না, কেননা ছোলা এরা টুকটাক খায়, ওইভাবে তো খায় না। তো আমি এদেরকে কিছুক্ষণ বাদে একটুখানি চিড়ে দেবো, চিড়ে ভেজানো, যাতে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে। এই দেখুন চান করতে শুরু করে দিয়েছে সাদা পাখিটা। আর সিড মিক্সে আমি দেখুন এদেরকে কি দিয়েছি, ম্যাক্সিমাম আমি এই কাংনি দানা দিয়েছি, সাদা কাংনি দানা পরিষ্কার, যেটা আমি ইউজ করি। আর তার সঙ্গে যে মিলেটগুলো আছে মিলেট দিয়েছি বেশি করে। আর ক্যানারি দিয়েছি, দেখছেন ক্যানারিও আপনি দেখতে পাবেন, হয়তো ঘেটে গেছে যদিও। ক্যানারি দিয়েছি আমি একটু, যাতে ফিডিংটা ভালো করে করতে পারে। ধানের সংখ্যা একদমই মানে ধান একদমই কমিয়ে দিয়েছি, দেখুন কটা ধান রয়েছে, যাতে বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয়, সেই জন্য ধান আমি অল্প করা দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান। আর এখনও পর্যন্ত অনেক কেউ আছেন যারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই, টাটা। দেখুন চান করতে শুরু করে দিয়েছে অলরেডি। ও তার সঙ্গে আমার ড্রাগন ফ্রুটটার আপডেটটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, এই যে লাস্ট একটা ড্রাগন ফ্রুট আছে, সেদিনকে আপনারা দেখেছেন আগের ভিডিওতেও যে আমি 3টে তুলে নিয়েছি। তুই পারবি? তোল। হ্যাঁ, পারবি না, ডালটা ভেঙে যাবে। এইটা লাস্ট একটা তুলে নিলাম, এটা আমি দিদিদের দিয়ে দেবো আজকে।